আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। রাজধানীতে কাটতে শুরু করেছে করোনার টিকা ভীতি। টিকাদান কেন্দ্রগুলোতে ছিল টিকা নিতে আসা নানা শ্রেণী পেশার মানুষের ভিড়। টিকা গ্রহণকারীরা জানিয়েছেন টিকা নেওয়ার পরেও স্বাচ্ছন্দ্য বোধ করছেন তারা। রাজধানীর টিকাদান কেন্দ্রগুলো ঘুরে এসে আরও জানাচ্ছেন জয়নাল আবেদিন। ক্যামেরা ছিলেন শাহিন রেজা। করোনা একটি অদৃশ্য ভাইরাস, যার ভয়ে আতঙ্কিত পুরো বিশ্ব। এই ভাইরাসের আক্রান্ত হওয়া থেকে বাদ যায়নি বাংলাদেশও। বিগত দিনগুলোতে করোনার মহামারীর কারণে হারাতে হয়েছে পরিবারের অনেক আপনজনদের। এই ভাইরাসকে প্রতিহত করার জন্য টিকা আবিষ্কার হওয়ার পর মানুষের মনে আসে স্বস্তি, মনে জাগে আশার আলো। আমার মনে হয় ভ্যাকসিন যেহেতু চলে এসেছে, আগে যে এক্সপেকটেশন ছিল সেই অনুযায়ী ভ্যাকসিনটা সবার নেওয়া উচিত। অনেকে আছে রোগটাকে যতটা ভয় পাচ্ছে তার থেকে বেশি টিকাকে ভয় পাচ্ছে। টিকা আমি নিছি আমার ফ্যামিলিতে। আমার বাবা 90 বছর বয়স, আমার মাও বয়স্ক, অসুস্থ মানুষ, ওনার ফুসফুসের রোগ আছে। তারপরেও কিন্তু আমি তাদেরকে টিকা দিয়েছি, নির্দ্বিধায় দিয়েছি আর কি। এখন নিশ্চিন্ত হয়েছি যে আর কোনো ভয় লাগেনি। প্রথমে ওই চিন্তাই ছিল আমার, কিন্তু এখন অভিজ্ঞতা হয়ে গেছে যে যারা যারা দিয়েছে তারা কোনো খারাপ বলছে না। সরকারের সফল প্রচেষ্টায় মরণঘাতী করোনা ভাইরাসের হাত থেকে বাঁচার জন্য দেশের নাগরিকদের বিনামূল্যে দেওয়া হচ্ছে ভ্যাকসিন। টিকা নেওয়া শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত পাওয়া যায়নি কোনো অপ্রীতিকর ঘটনা। এই ব্যাপারে জানতে চাওয়া হলে গুজবে কান না দিয়ে টিকা গ্রহণ করার আহ্বান জানান হাসপাতাল কর্তৃপক্ষ। যারা ভ্যাকসিন নিচ্ছেন এ পর্যন্ত আমরা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে দেখি নাই আর কি। যারাই আসছে তারাই স্বাচ্ছন্দ্যে আপনার ভ্যাকসিন গ্রহণ করছে। আমরা অনেকেই টিকা নিয়েছি, আমরা সুস্থ, আমাদের কোনো কিছু অসুবিধা হয় নাই। যারা টিকা নেন নাই অতি শীঘ্রই নিবন্ধন করে টিকা নেওয়ার জন্য আমরা জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে জোর আবেদন জানাচ্ছি। জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে করোনা যেসব পেশেন্ট আসছে ভ্যাকসিন দিতেছে, আমাদের জানা মতো এখনও কোনো এই ভ্যাকসিন দেওয়ার পরে কোনো অপ্রীত ঘটনা ঘটেনি। আমাদের এখানে যারা রেজিস্ট্রেশন করছে সবাই আসছে এবং এ পর্যন্ত কারো কোনো জটিলতা ছাড়াই দিয়েছে। যারা ভ্যাকসিনেশন নেন নাই, ভয় পাচ্ছেন, তাদের প্রতি আমার আকুল আহ্বান থাকলো, করোনা নির্মূল করতে গেলে ভ্যাকসিন নিতেই হবে এবং এটা আপনার আমার সমাজের সবার প্রতি দায়িত্ব। করোনা ভাইরাস চিনিয়ে দিয়েছে কে আপন কে পর, আর অকালে ঝরে গেছে অনেক তাজা প্রাণ। আর যেন হারাতে না হয় প্রিয়জনদের, তাই করোনার টিকা গ্রহণের ফলে সুখের হাসি ভেসে উঠুক পুরো বিশ্বে, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। জয়নাল আবেদিন, আনন্দ টিভি, ঢাকা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। অমর হোক বিশ্বজুড়ে বাংলা ভাষা চালু হোক, এই স্লোগানকে সামনে রেখে কেবলমাত্র ভাষার টানে দুই বাংলার মানুষ বেনাপোল চেকপোস্ট নোম্যান্সল্যান্ডে জড়ো হয়। নানা রঙের ফুল দিয়ে ভাষা শহীদদের স্মৃতির প্রতি যৌথভাবে সম্মান জানানো হয় অস্থায়ী শহীদ মিনারে। রোববার সকাল 9:30টায় বেনাপোল চেকপোস্ট নোম্যান্সল্যান্ডে নির্মিত অস্থায়ী শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বাংলাদেশের পক্ষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য এবং যশোর 1 আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন। ভারতের পক্ষে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের খাদ্য ও সরবরাহ মন্ত্রী শ্রী জ্যোতিপ্রিয় মল্লিক ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। বলসুন্দরী ও সিডলেস কাশ্মীরি আপেল কুল চাষ করে ভাগ্য বদলেছে জয়পুরহাটের 5 বিবির সুলতানপুর গ্রামের শিক্ষিত এক বেকার যুবকের। সুস্বাদু আর লাল টুকটুকে রঙের এসব বড়ই চাষ দেখে অনেক বেকার শিক্ষিত যুবকরা আগ্রহী হয়ে উঠছেন আপেল কুল চাষে। উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুর রহমান জানান, তার দেখাদেখি এবার এই উপজেলায় 35 হেক্টর জমিতে চাষ হয়েছে বিভিন্ন জাতের বিদেশি বড়ই। সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার শীর্ষ সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি হবিবুর রহমান হাবিকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী। সোমবার বেলা 11টার দিকে উল্লাপাড়া প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, শীর্ষ সন্ত্রাসী হাবির চাঁদাবাজি ও প্রাণ নাশের হুমকি জনজীবনকে অতিষ্ঠ করে তুলছে। আমি এই হাজার হাজার শ্রমিকের, গরিব মানুষের পক্ষ থেকে আমি বিচার চাই, তাদেরকে আইনের আওতায় আনা হোক। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শুরু হলো 4 দিন ব্যাপী একাদশ গ্রন্থমেলা 2021। অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন এ গ্রন্থমেলার আয়োজন করে। রোববার উল্লাপাড়া উপজেলা পরিষদ চত্বরে নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ ফিতা কেটে এ বইমেলার উদ্বোধন করেন। ময়মনসিংহের ভালুকায় শুরু হলো 8 দিন ব্যাপী ভাষা সৈনিক মোস্তফা মতিন অমর একুশে বইমেলা।
গেল সন্ধ্যায় মেলাটি উদ্বোধন করেন সংসদ সদস্য কাজিম উদ্দিন আহমেদ ধনু। সংরক্ষিত আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিটি মেয়র ইকরামুল হক টিটু সহ অন্যরা। পরিষদ চত্বরে 28 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এ মেলা। পাবনার সদর উপজেলার দোগাছি ইউনিয়নের দক্ষিণ রামচন্দ্রপুরের 5টি বাড়িতে রাতের আধারে ঘটল লুটতরাজের তাণ্ডব। হামলা ও লুটপাটের শিকার প্রতিটি বাড়ির মালিকই থাকেন প্রবাসে। 100 জনের একটি সশস্ত্র দল এ হামলায় অংশগ্রহণ করে। ভাঙচুর ও লুটপাটে ক্ষতি হয় অর্ধ কোটি টাকা, এমনটাই দাবি ভুক্তভোগী পরিবারের সদস্যদের। পাবনা থেকে সেলিম মোর্শেদ রানার প্রতিবেদনে আরও জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। পাবনা সদর উপজেলার দক্ষিণ রামচন্দ্রপুরে 14 ফেব্রুয়ারি মধ্যরাতে লাইসেন্স করা বন্দুক সহ দেশীয় অস্ত্রশস্ত্রে 100 জনের একটি ত্রাস সৃষ্টিকারী দল 5টি বাড়িতে ডাকাতি ও লুটতরাজ চালায়। ভাঙচুর ও লুটতরাজের শিকার প্রতিটি বাড়ির মালিকই থাকেন প্রবাসে। এ সময় ফ্রিজ, টেলিভিশন, শোকেস, আলমারি, ড্রেসিং টেবিল, খাট সহ ভাঙচুর করা হয় বাড়িতে থাকা সবকিছু, এমনকি নগদ 3,50,000 টাকা এবং 15 ভরি 8 আনা স্বর্ণালঙ্কারও লুট করেই ক্ষান্ত হয়নি, বরং পেট্রোল দিয়ে বাড়িঘরে আগুন দিয়ে পরিবারগুলোর সদস্যদের মেরে ফেলারও অভিযোগ উঠে আসে ভুক্তভোগীদের কণ্ঠে। এতে 5টি পরিবারের 50 লক্ষ টাকার ক্ষতি হয় বলে জানায় ভুক্তভোগী পরিবারের সদস্যরা। আমি সরকারের কাছে বিচার অস্ত্র ধরি আমার সালপাল সহকারে আমার 2 জাগ সহকারে আমার পরে হামলা করেছে। ফ্রিজ ভাঙেছে, টিভি ভাঙেছে, মোবাইল ভাঙেছে, লুটপাট করে নিয়ে গেছে। 1 লাখ টাকার গয়না ছিল, তারপরে আমাদের এভারেজে 2 লাখ টাকার উপরে ক্ষতি হয়ে গেছে। এলাকায় 5টা বাড়ি ক্ষয়ক্ষতি হয়েছে, প্রায় 50 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়ে গেছে। এ ঘটনায় সদর উপজেলার দোগাছি ইউনিয়ন পরিষদের দক্ষিণ রামচন্দ্রপুর এলাকার হিরক আলী শেখের স্ত্রী কাজলী খাতুন, দোগাছি ইউনিয়নের চেয়ারম্যান আলী হাসান সহ 19 জন এবং অজ্ঞাতনামা আরো 3-4 জনকে আসামি করে পাবনা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। 14 ভরি স্বর্ণ ছিল আমার, সেই স্বর্ণ হচ্ছে আলমারি ভাঙিয়ে সব লুটডাস করছে। 2 লক্ষ টাকা ছিল নগদে। এই প্রতিবেদকের সাথে মুঠোফোনে যোগাযোগ হলে ঘটনার সত্যতা নিশ্চিত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন পাবনা সদর থানা অফিসার ইনচার্জ নাসিম আহমেদ। উপযুক্ত বিচারের অপেক্ষায় ভুক্তভোগী পরিবারগুলো তাকিয়ে রয়েছে প্রশাসনের ঊর্ধ্বতন মহলের দিকে। পাবে সঠিক বিচার, এমনটাই প্রত্যাশা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। মানিকগঞ্জের শিবালয় উপজেলার টেপরা কামারভাকলা আঞ্চলিক সড়কের পাশে জনবসতিপূর্ণ এলাকায় অবৈধভাবে গড়ে তোলা হয়েছে একটি ইটভাটা। অনুমোদনহীন ইটভাটায় কাঠ দিয়ে বছরের পর বছর ধরে পোড়ানো হয় ইট। স্থানীয়দের অভিযোগ, স্থানীয় প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরকে ম্যানেজ করে চলছে এই অবৈধ ইটভাটা। এতে এলাকার পরিবেশের দূষণ বাড়ছে দাবি করে অবৈধ ইটভাটা দ্রুত বন্ধ করার জোর দাবি জানান স্থানীয়রা। মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদীতে অভিযান চালিয়ে 82 মণ জাটকা মাছ জব্দ করেছে মুক্তারপুর নৌ পুলিশ। রোববার গভীর রাতে যাত্রীবাহী কর্ণফুলী 4 নামের লঞ্চে অভিযান চালিয়ে এসব জাটকা জব্দ করা হয়। লঞ্চটি ভোলা থেকে ঢাকার দিকে যাচ্ছিল। মুক্তারপুর নৌ পুলিশ ইনচার্জ কবির হোসেন খান জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ধলেশ্বরী নদীতে অভিযান চালিয়ে 3300 কেজি অবৈধ জাটকা মাছ জব্দ করা হয়। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5টা 30 এবং রাত 9টা 30। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।